ভাষণ দেব না, কথা একটা কমু, তোরা সত্তা কিস জানুয়ার মুক্তাদির, জানুয়ার মুক্তাদির, আমার কলেজার টুকরা আল্লামা সাজেদুর রহমান হাফিজুল্লাহকে এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ হাফিজুল্লাহকে যেই গালমন্দ করেছে তারে ফাইলা তার সামনে দিয়া জুতা বানে যায় তার গাল রবিউলের চামড়া তুলে নেব আমরা, রবিউলের চামড়া তুলে নেব আমরা, রবিউলের গলে গলে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, রবিউলের হই হই রই রই, রবিউলে গেলে কই, হই হই রই রই, রবিউলে গেলে ফাঁসি 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 চাই, রবিউলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, রবিউলের ফাঁসি চাই। শোন, তোদের ফাঁসি সাউন্ড লাগতো না, এই হেফাজতের মিটিং এ ডাকা এই যে বুজুর্গটি ইডির সামনে রেখা কেসটা দায়ের করেছিলাম, তো তুই যে গো জানুয়ার হাসিনা, তুই যে সাবধান হইলি না, বিশ্বাস করতো না ইডিরে যদি দোয়া যদি কবুল না হয় তো ওই আর কার দোয়া কবুল হইতো যে কইতাম সাবধান হইয়া যা, তোর উপরে গজব আসতেছে, অহং তোমারে কেমনে বাঁচায়া গজব তুইটা বাজে খা চুইয়া গেছে। ঠিক নাকি? এই আমার সাইফুল আদিজ, চুপ থাক, সাইফুল আদিজ ইবনে সাইফুল আদিজ আল্লামা মামুনুল হককে ডান্ডা বেরি দিয়া এরপরে বুকের মধ্যে কালা একটা ইয়া লাগাইয়া সাজা দিছ। ও মন্ত্রী, কালকা দেখি নৌকার মাঝে তোমার বাবা সালমান কি জানা, সালমান এফ রহমান, সালমান এফ রহমান, দাড়ি কেটে গেছে, দাড়ি, ও শয়তান, ও শয়তান জানোয়ার, দাড়ি কাটছে, দাড়ি, তুই দাড়িটি কামাইয়া হিন্দু নমস্কার ফলাইছ। এ সুরের দল, এই এতিম মিসকিন বাংলার মেহনতি জনতাদের টাকাগুলা জমাইয়া ওই সুইস ব্যাংকে পাঠাইছ, বেগম পাড়া করছ, এই কত কিছু করছ, কিন্তু তোদের শান্তি হবে না, শান্তি হবে না। শেষ তো দিসলি কি রে? জালিমের দিন শেষ, মজলুমের এবং হেফাজতের বাংলাদেশ, এই দেশ হেফাজতের বাংলাদেশ, এই দেশ শহীদ ভাইয়ের বাংলাদেশ। আমি স্পষ্ট ভাষায় ভারতের সরকার মোদীকে বলতে চাই, আপনি একজন জালেমকে, খুনিকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আদালতে আপনি একজন আসামি হয়েছেন, আপনার বিচার চাই। এই দেশের এই খুনিকে, এই হত্যাকারীকে আশ্রয় দিয়ে সারা পৃথিবীর মানবতার উপরে আপনি আঘাত করেছেন। এই বিগত সরকারের যেসব দালালেরা, কুচক্রীরা, সন্ত্রাসীরা আমাদেরকে, আমাদের জীবন ধ্বংস করেছে, হত্যা করেছে, এই গণহত্যাকারী সরকারের প্রত্যেক হত্যার বিচার করতে হবে এবং আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিগত জালেম সরকার বলেছিল হেফাজতের নেতা কর্মীরা শাপলা চত্বরে রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ, এই সমস্ত ঠাট্টা বিদ্রোহকারীদের আমরা বিচার চাই। এই সমস্ত ঠাট্টা বিদ্রোহকারীরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা আল আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইকে
তেতুল হুজুর বলে তারা টিটকারি দিয়েছিল, এগুলার বিচার চাই। এই ঠাট্টা বিদ্রুপকারীরা তারা বলেছিল আমরাও জানাজার নামাজ পড়াইতে পারি। নাউজুবিল্লাহ, এরা সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বলতে পারে না। এই বিদ্রুপকারীরা সংসদে বলেছিল আমরাও সিয়াসিত্তা পড়ি, সিয়াসিত্তা জানি। এই সমস্ত বিদ্রুপকারীদের আমরা এই বাংলার জমিনে বিচার চাই। এই বিদ্রুপকারীরা বলেছিল আমরাও আলিফ বা তা সা জানি। এই বিদ্রুপকারীদের বিচার চাই। সম্মানিত নেতৃবৃন্দের সামনে আমি দুইটা দাবি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। এক নম্বর, জামিয়া ইউনুসিয়ার ছাত্র আখাউড়ার অধিবাসী হাফেজ মুহাম্মদ হুসাইনকে এই জামিয়াতে গুলি করে শহীদ করা হয়েছিল। এই হুসাইনের নামে এই ব্রাহ্মণবাড়িয়াতে যে কোনো একটা রাস্তাঘাট অথবা সরকারি স্থাপনা নির্মাণ করার জন্য আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাইছি। দ্বিতীয় দাবি, এই দ্বিতীয় স্বাধীনতার সূচনা করেছিলেন আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই 2013 সালের 5ই মে। এই 5ই মেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হোক, আর 5ই আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হোক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।